আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এখন একটি বিষয় নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জামাত ইসলাম আসলে কি চায়। জামাত ইসলাম চাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে একটা হুজুগ তৈরি করতে, একটা ফোমো তৈরি করতে। তাদের কিন্তু বেসিক বা ফান্ডামেন্টাল ভোট কিন্তু 20-22% বেশি না, কিন্তু তারা একটা রং ধরাইতে চাইতেছে, একটা কালার ধরাইতে চাইতেছে যে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে জামাতের জনপ্রিয়তা তুমুল বেড়ে গেছে। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি তারা একটা শো আপ করতে চায় যে আমরা 10 দলীয় জোট, এবং জামাতের জনপ্রিয়তা আগের থেকে 3 গুণ বেড়ে গেছে। 70% লোক জামাতকে ক্ষমতায় চায়। আর এইটাকে মানে বিশ্বাসযোগ্যতা করার জন্য বিএনপির দুর্গে হামলা দিতেছে। বিএনপির দুর্গ কি? বিএনপির একটা রিজার্ভ ভোট আছে 40-45%। আওয়ামী লীগ ছাড়াও, তাহলে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে দাঁড়াইলেও বিএনপির এই ভোটটা থাকে। এটা আওয়ামী বিরোধী ভোট মূলত। বিএনপি ওই জাতীয়তাবাদী বিশ্বাসী, এটা সেই পুরানা দল হিসাবে, শহীদ জিয়ার দল, তার খালেদা জিয়ার দল, এই হিসাবে। তো এখন তারা বিএনপির দুর্গে হামলা দিয়া বিএনপিকে মানে ল্যাংড়া ঘোড়া বানায়া তারা একটা ফক্করবাজি করে, একটা ফাফরবাজি করে, একটা ঝাড়ি দিয়ে মানে ক্ষমতা আসতে চায়। আর এটা মূলত একটা সূক্ষ্ম কারচুপির প্রিপারেশন করতে চায় যে জামাতের জনপ্রিয়তা আছে, কারচুপি করে জামাত ক্ষমতা আসে নাই, জামাত ভোরে আসছে। মানে এই একটা রং ধরাইয়া যাতে কারচুপিটা হালাল করা যায়, জামাত এমন একটা ফোমো ধরাইতে, সেই জন্য তারা ওভার কনফিডেন্স দেখাচ্ছে। ঢাকা একটা সিটও পাবে না, বরিশাল একটাও পাবে না, বিএনপি 20%ও পাবে না। হ্যাঁ, এই সেই এগুলো মূলত তাদের একটা ফাপড়বাজি। কারণ তারা জানে যে ফান্ডামেন্টাল ভোটে তারা ক্ষমতা আসতে পারবে না। তারা ফাপড়বাজি করে বিএনপির দুর্গে হামলা দেয়। বিএনপির দুর্গে হামলা দেয় কীভাবে? বিএনপির ইমেজ, ক্যারেক্টার নিয়ে কথা বলে। এই বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি দুর্নীতিবাজের চ্যাম্পিয়নের দল, বিএনপি দুর্নীতি করছে, অথচ বিগত আমলে কয়েকবার বিএনপির সাথে জোট করে ক্ষমতা স্বাদ নিছে। হ্যাঁ, তো এরা হচ্ছে দুনিয়ার মুনাফেক। একমাত্র মুনাফেকরাই ঘন ঘন বোল পাল্টায়, ঘন ঘন দল পাল্টায়, ঘন ঘন জোট পাল্টায়, একমাত্র মুনাফিকরাই। তারা সেকুলারিজম করে, মূলত ইসলামের নাম দিয়ে সেকুলারিজম করে। তারা কিভাবে বলে যে আমরা ক্ষমতা আসলে ইসলামী হুকুমত কায়েম করব না, কোরআনে আইন চালাবো না। তাহলে তোরা এই কথা বল যে আমরা এখন আর জমাতে ইসলামী নাই, এখন আমরা জমাতে সেকুলারিজম। ইসলামী শব্দটা কাইটা দিয়ে তোরা ইলেকশন কর, তোরা ভোট আরও বেশি পাবি, কারণ সেকুলারের সংখ্যা বেশি। যদি সেকুলারের সংখ্যা বেশি না হইতো তাহলে তো তোরা ক্ষমতা যাইতে আরও 30 বছর আগে। এবং ইসলামী দল আরও যারা আছে, খেলাফত মজলিস, শাসনতন্ত্র আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, হ্যাঁ, এগুলো তো আরও আগে ক্ষমতা যাইতো, যেহেতু ইসলামী। তাহলে ইসলাম লাগাইলে এই দেশে মানুষ ক্ষমতা দিবে না, কারণ সেকুলারিজম সবাই বিশ্বাস করে বেশি। তাহলে ইসলামী, এখন ইসলামী নামটা কাটলে তো আবার দলের নাম নিবন্ধন বাতিল হয়ে যাব, যেহেতু জামাত ইসলামী নিয়ে নিবন্ধন করা। ওই নামটা তরিকুল ইসলাম ঠিকই রাখছে, কামটা হলো তরিকে বদমাইশ। অর্থাৎ তারা উপরে দুধের লেভেল, ভিতরে বেছে বাংলা মদ, মানে দুধের লেভেল লাগে মদই ব্যস্ত আছে। প্রথম বলছে দুধের লেভেল, দুধ বেচবো, পরে দেখছে দুধ কেউ খায় না, এখন মদ ব্যস্ত আছে। কিন্তু দুধের লেভেলটা রেখে দিছে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য। যারা দুধ খাইতে যায় তাদেরকেও মদ খাওয়াবে ধোকা দিয়া, তাহলে কাস্টমার বেশি পাবে, কারণ সরাসরি মদ করলে তো অনেকে খাবে না। তো মূলত জামাত ইসলাম যে ইসলামের নামে মানুষের সিম্পিতি নিতে চায়, এগুলো সব ডাহা মিথ্যা, সম্পূর্ণ মুনাফিকি, সম্পূর্ণ হারাম কুফুরি। এরা মূলত সেকুলার, 100% সেকুলার, বরঞ্চ তারা আওয়ামী লীগ বিএনপির থেকেও বড় সেকুলার এখন তারা। সো কেউ ইসলামী নামে জামাতকে ভোট দিয়ে না, জামাত কিন্তু ভোট দেন এমনি ভোট দেন সেকুলার দল হিসাবে। আর যেই দল 71-এ আমাদের বিরোধিতা করেছে, যেই দল মনে প্রাণে আমাদের স্বাধীনতাকে আজও মুখ ফুটা মাইনা নেয় না, আজও সরি বলে না, আজও বলে না যে আমাদের ভুল ছিল। ভুল তো হিটলারের হয়েছে, ভুল তো অনেক বড় বড় মানুষেরও হয়েছে, কিন্তু তারা ভুল মানতে রাজি না। তারা মনে করে বাংলাদেশের জন্মটা অবৈধভাবে হয়েছে, বাংলাদেশের জন্ম হওয়া ঠিক হয় নাই। এখন যেহেতু জন্ম হয়ে গেছে, এটার ক্ষমতা আমরা দখল করে ভোগ করব। মূলত তারা দেশপ্রেমে কিংবা দেশ উন্নতি করার জন্য ক্ষমতা চায় না, তারা চায় যে আমাদের ছুটে যাওয়া অংশ, যেটা 71-এ আমাদের বলয় থেকে বাড়িয়ে গেছে, এটা দখল করে আমরা ভোগ করিলাম। এটার হকদার আমরাই, কারণ আমরা 71-এ এই দেশ স্বাধীন হওয়ার বিরুদ্ধে ছিলাম, এই দেশ জন্ম হওয়ার বিরুদ্ধে ছিলাম, অতএব এই দেশ দখল করে আমরাই খাবো। এটা হলো তাদের মূল মানসিকতা। তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী না। তারা এখন ডাং মারতেছে, ফাফরবাজি করতেছে, চাপাবাজি করতেছে, মূলত বিএনপির দুর্বল করার লেগে। বিএনপির যেহেতু রিজার্ভ ভোট আছে, তো কেউ ভয় পাবেন না তাদের এই চাপাবাজিতে। 12 তারিখ বিকালবেলা সব চাপাবাজি শেষ হয়ে যাবে, এর আগ পর্যন্ত চাপা বাইরেতেই থাকবে, চাপা বাইরেতেই থাকবে, কারণ তাদের চাপা ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ হাফেজ।